আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমাদের সমাজে কিছু শিরকি মতবাদ তৈরি হয়েছে। শিরকের ভিতরে মানুষ নিমজ্জিত হচ্ছে এবং পূর্ব থেকে না জানার কারণে, না বুঝার কারণে আমরা কুরবানি দিচ্ছি, কিন্তু কুরবানি আমাদের হচ্ছে না। কুরবানি হচ্ছে না কেন? এত টাকা খরচ করে কুরবানি দিচ্ছি এবং কি এই কুরবানি থেকে আমরা গোশত আহার করছি, কিন্তু আমাদের কুরবানিটা হচ্ছে না কেন? কারণটা কি? সম্মানিত দর্শক, একটু খেয়াল করে শুনবেন। এই যে দেখেন, প্রশ্ন চলে আসছে। এক ভাই প্রশ্ন করেছে, কুরবানি দেওয়ার সময় সবার নাম বলা কি আবশ্যক? এখানে এই প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটি জানা প্রত্যেকটি কুরবানি দাতার জন্য আবশ্যক, অতি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে কুরবানি ওয়াজিব করেছেন, তারা কুরবানি দিবে, বাধ্যতামূলক দেয়া লাগবে। তবে কুরবানি যে আপনারা দিবেন, এই কুরবানি দেওয়ার সময় দুইটা ভুল আমরা একসাথে করি। এক হলো সবাই মিলে যখন ঠেলে হেসড়ে যেতে কুরবানির পশুকে শায়িত করা হয়। কুরবানির পশু শায়িত করার পরে হুজুরের হাতে লম্বা একটা লিস্টি ধরায় দেওয়া হয়, আর বলা হয় যে হুজুর, এখানে আমার নাম রয়েছে, আমরা কুরবানি দাতাগণের নাম রয়েছে, এই কুরবানি দাতাগণের নাম আপনি বলে তারপরে ছুরি চালান। কিন্তু একবার ভেবে দেখেছেন, আপনারা অনেকে আবার কুচুকরি মহল কিছু রয়েছে, তারা এটাকেও সন্দেহজনক মনে করবে যে হুজুর আবার এভাবে হাত দেখাইতে হয়, এত লম্বা কি লিস্টি হয়? এতটুকুর ভিতরেই তো 7 জনের নাম লিখে কভার করা যায়। আমি বলবো যে ভাই, এমনও জায়গা রয়েছে আমার নিজের চোখে দেখা, যে যারা কুরবানি দেয় 7 জন ব্যক্তির নামে কুরবানি হয়েছে, 7 জন ব্যক্তি গরু ক্রয় করেছে। এই 7 জন ব্যক্তি গরু ক্রয় করার পরে 7 জন ব্যক্তির মায়ের নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম আইনা এখানে ঢুকাইয়া দিছে। মনে হচ্ছে যে বিয়ের জন্য মাইয়া দেখতে গেছে, মাইয়া পক্ষ বলছে যে অ্যাড্রেস লেখো। অ্যাড্রেস লেখা হচ্ছে, অ্যাড্রেস লিখে আবার তাদের কাছে জমা দেওয়া হচ্ছে। আফসোস লাগে, তারা কি কুরবানি দেয় নাকি শিরকি গুনাহে নিমজ্জিত হয়? দেখুন, কুরবানি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো, দিতেই হবে, না দিলে আপনার গুনাহ হবে। এই গুনাহ থেকে বাঁচিয়ে থাকার জন্যই আপনি কুরবানি দিচ্ছেন, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, এবং কি জনগণকে, গরিব মিসকিন তাদেরকে সহযোগিতা করে, এর মাধ্যমে হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। তবে আমরা যে গরু জবাই করি, জবাই করার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলে আমরা কি বুঝাই জানেন? এটা বলে বোঝানো হয় যে আল্লাহ, তোমার মাল তোমার জন্য কুরবান করতেছি। আল্লাহ, তোমার মাল তোমার নামে কুরবান করিতেছি। আর নামটা যদি হয় আপনার নামে যদি দান করা হয়, আপনার নামে যদি কুরবানি দেওয়া হয়, তাহলে এই কুরবানিটা হবে সম্পূর্ণরূপে হারাম। কারো নামে কোনো প্রাণী জবাই করা যায় না। কোনো প্রাণী জবাই করতে হলে আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে, তাহলে সেটা হবে বৈধ। একটা মুরগিও যদি আপনি জবাই করেন, আল্লাহর নামে করতে হবে। একটা গরু জবাই করেন, আল্লাহর নামে করতে হবে। একটা পাখি জবাই করেন, আল্লাহর নামে করতে হবে। একটা কবুতর জবাই করেন, আল্লাহর নামে করতে হবে। আল্লাহ তাআলার নামকে মাইনাস করে পৃথিবীর কারো নাম নিয়ে যদি কোনো পশু জবাই করা হয়, তাহলে সেই পশু জবাই হবে শিরকের মাধ্যমে, সেই পশু জবাই হবে হিন্দুয়ানি কালচারের মাধ্যমে। কোন মুসলমানদের আকীদা শুরু, কোন মুসলমানদের কুরবানি এটা হতে পারে না। তাই খুব সাবধানতা অবলম্বন করবেন, কারো নামে জবাই করা যাবে না। হ্যাঁ, যখন আপনি গরুটা ক্রয় করেছেন, তখনই তো আপনারা সবার কাছ থেকে টাকা নিয়েছেন। টাকা নিয়ে সবার মত পোষণের মাধ্যমে আপনারা গরু ক্রয় করতে গিয়েছেন। গরুটা যখন ক্রয় করেছেন, তখনই যে নিয়ত করেছেন যে আমরা সবাই মিলে ক্রয় করেছি কুরবানি দেওয়ার জন্য, তখনই আপনার নিয়ত হয়ে গেছে। আর এরপরে যদি আপনি বলতে চান, এটা বলতে পারেন যে
আমাদের সবার পক্ষ থেকে এই পশুটি আল্লাহর রাহে কোরবান করলাম, এতটুকু বললেই চলবে। আলাদা আলাদা ভাবে নাম বলার কোনো প্রয়োজন নেই।